খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। সমুদ্র থেকে ফেরার পথে দুর্ঘটনা, ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। রসগোল্লা জলভরা সন্দেশে মোদি বরণ শুভেন্দুর, তারকেশ্বরে শিবলিঙ্গ, ডোরাকাটা দুর্গামূর্তি উপহার। আসছে না শুনানির ডাক, বহরমপুর ডিএম অফিসে ফের নথি জমায় ভিড় ডিলেট ভোটারদের। বকখালিতে বেড়াতে গিয়ে বান্ধবীকে খুন, সমুদ্র সৈকতে বালি খুঁড়ে উদ্ধার দেহ। অভিষেকের নামার আগেই বিমানবন্দর চত্বরে বিজেপি তৃণমূলের হাতাহাতি, পদ্মবাহিনীর বিরুদ্ধে তৃণমূল আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। রাজ্যে আসার আগে বাংলায় পশ্চিমবঙ্গ দিবসের মহত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর, পোস্ট শহরেও। শনিবারও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 5 জেলায়, উত্তরে প্রবল বর্ষণে লাল সতর্কতা। কলকাতায় দুর্যোগ কতদিন? স্বামীকে ছাড়তে থানা ঘেরাও, হামলা চেষ্টা, পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী গ্রেপ্তার ফলতায়। অভিষেক নামার আগেই বিমানবন্দর চত্বরে বিজেপি তৃণমূলের হাতাহাতি, পদ্মবাহিনীর বিরুদ্ধে তৃণমূলের আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। আরজিকর কাণ্ডে সিবিআই দপ্তরে বিনতি, ইন্দিরা অভিষেক বয়ান রেকর্ড হল 3 নিলম্বিত পুলিশ আধিকারিককেই। কোন 4টি গুণ মোদিকে অন্য ভারতীয় নেতাদের থেকে পৃথক করেছে? ফ্রান্সের বৈঠকের পর উঠে এলো ট্রাম্পের জবানিতে। প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগ, বাংলাদেশে জারি হলো সতর্কতা। পাহাড়ে জাতীয় সড়ক ধসে বন্ধ টয় ট্রেন, ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন প্রস্তুত রয়েছি। এবার কর্ণাটক থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক, উড়িষ্যা হয়ে পালিয়ে শেষে ধরা পড়লেন হুগলি পুলিশের হাতে। আগেও বেইমানি করিনি, আগামী দিনেও করব না, বাড়ি ফিরে বললেন অসিতোষ মজুমদার। জেলে বসেই পেয়েছেন নতুন দায়িত্ব। মিড ডে মিলে 1 মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষক কর্মীর মারে কপাল কাটল 5ম শ্রেণী ছাত্রের। সরকারি কর্মচারীদের জন্য স্মার্ট মিটার নির্দেশিকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের। দ্রুত ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কাছে বাস মালিকরা, হস্তক্ষেপের দাবি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার পরেও বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল না, ফলে গরমও বাড়ছিল। অবশেষে শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ হয়েছে। কোথাও কোথাও সকাল থেকে দুপুর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি হয়, জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট। এর ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে, তবে এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি থামছে না। শনিবারও 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি চলবে কলকাতাতেও। আবহাওয়া অফিস জানিয়েছে শনি এবং রবিবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা হাওড়া বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে। বাকি দক্ষিণে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে। অতি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাপ 20 সেন্টিমিটার ছড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত এই 3 জেলায় রয়েছে লাল সতর্কতা, তবে উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পংয়ে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলতে পারে, তারপরেও দুর্যোগ থামার সম্ভাবনা নেই। টানা শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড় বৃষ্টি তুলনামূলক কম থাকবে। আপাতত আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 7 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি কম। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.8 ডিগ্রি কম। কলকাতা বিমানবন্দর চত্বরে উত্তেজনা, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে নামার আগে বিজেপি ও তৃণমূলের এক অংশের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, যা হাতাহাতির রূপ নেয়। সূত্রের খবর, বৎসা সূত্রপাত ডিম থেকে। ততক্ষণে বিমান থেকে নামেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত মদ্যপ দুষ্কৃতীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। অভিযোগ, অভিষেককে ঘিরে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে ডিম নিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপির সমর্থকরা।
অন্যদিকে তৃণমূলের কর্মী ও সমর্থকরা সেখানে জমায়েত হন দলীয় নেতাকে স্বাগত জানানোর জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে সেই বচসার রূপ নেয় হাতাহাতির, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিল্লি থেকে আসা বিমানে কলকাতায় পৌঁছান অভিষেক। তবে মূল প্রবেশদ্বার এড়িয়ে নির্বিঘ্নে বিমানবন্দর থেকে বার করে আনা হয় অভিষেককে। তৃণমূলের অভিযোগ, বিক্ষোভকারীরা বিজেপি আশ্রিত, তাদের মধ্যে একজন মত্ত অবস্থায় ছিলেন। আরও অভিযোগ, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল। শেষ পর্যন্ত পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দুই পক্ষের হাতাহাতির কারণে বিমানবন্দরে আসা অন্যান্য যাত্রীদের বেশ কিছুক্ষণের জন্য সমস্যায় পড়তে হয়। টানা 23 দিন ধরে নিখোঁজ থাকার পর বকখালিতে হেনরি আইল্যান্ডে গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো এক বধূর পচা গলা দেহ। মৃতের নাম রাবিয়া ফকির, বয়স 34। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বালির নিচে দেহ পুঁতে রাখা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জহিরুল সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের বকুলতলা থানা এলাকার বাসিন্দা বিবাহিতা রাবিয়ার সঙ্গে এলাকায় বাসিন্দা জহিরুলের বিবাহ বহির্ভূত সম্পন্ন ছিল। কিন্তু কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন ও অশান্তি শুরু হয় বলে দাবি। এরপর গত 26শে মে হঠাৎ নিখোঁজ হয়ে যায় রাবিয়া। পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে গত 18 জুন জহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন 26শে মে রাবিয়াকে বকখালিতে নিয়ে গিয়ে হেনরি আইল্যান্ডে গভীর জঙ্গলে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এবং বালিচাপা দিয়ে দেহ লুকিয়ে রেখেছেন। শুক্রবার ধৃতকে সঙ্গে নিয়ে বকুলতলা এবং ফ্রেঞ্চগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মিতার ভাই আশরাফ ফকিরের অভিযোগ, তার দিদিকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন জহিরুল, তারপর তাকে খুন করে দেহ পুঁতে দেন। উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি। সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ভদ্রমহিলার বাড়ি বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত। সেখানে প্রথমে নিখোঁজ ডায়েরি হয়, পরে ওই পুলিশ জেলার তদন্তকারী দল জেরা করে এই ঘটনার কথা জানতে পারে। আমাদের সাহায্য চাওয়া হয়, তারপরে দেহ উদ্ধার হয়েছে। এই ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার বলেন, নিহত বধূ এবং অভিযুক্ত দুইজনে বিবাহিত। দুইজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অভিযুক্ত দাবি, মহিলা এবং এই সম্পর্ককে শিখণ্ডি খড়া করে মাঝে মাঝে টাকা চাইতেন এবং ব্ল্যাকমেল করতেন। সম্পর্কের কথা সকলকে জানিয়ে দেন বলে ভয় দেখাতেন। অভিযুক্তের দাবি, সেই কারণেই তিনি খুন করেছেন। তার আরও দাবি, শ্বাসরুদ্ধ করে খুন করেছেন বধূকে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি, ওই রিপোর্ট এলে সবকিছু স্পষ্টভাবে বোঝা যাবে। খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম।